হায় হায় যুবক ভাই, আদর্শ মানলা তো কার আদর্শ মানলা তুমি বলো? রসুলের আদর্শ চাইতে উত্তম আদর্শ চরিত্রবান কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যেই আযীম চরিত্র দিয়ে তোমার আমার রসুলকে দুনিয়াতে পাঠাইছেন, যেই শেষ নবীর উম্মত আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানাইছেন, সেই নবীর চরিত্র না নিয়ে, সেই নবীর আখলাক অনুসরণ না করে তুমি ইহুদি খ্রিস্টান বেদুইনের অনুসরণ করতেছো। বলো বলো যুবক, নবীর সুন্নত তুমি কয়টা মানছো? নবীর আখলাক চরিত্রকে তুমি ফলো করলা কিনা? কেন করলা না? কেন করলা না? মাথা থেকে পা পর্যন্ত নবীর কয়টা সুন্নত তোমার ভিতরে আছে? কাল কিয়ামতের ময়দানে দাঁড়াবা তো কোন মুখ নিয়ে রসুলের সামনে দাঁড়াবা? বলো, রসুলকে তুমি কি জবাব দিবে? বলো। রসুল যদি বলে, হায় উম্মত, তোমার জন্য সারাটা রাত্র কান্না করতে করতে আমার জিন্দেগি শেষ করে ফেলেছি। আরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি রসুলকে দেখতাম, আপনার আমার নবী সারা রাত্র একটা আয়াত পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ ইন তাগফির লাহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয় আল্লাহ, তুমি যদি আমার উম্মতদেরকে জাহান্নামে নিক্ষেপ করো, আমার উম্মতকে মাফ না করে দাও, আয় আল্লাহ তাআলা তোমার কোনো লাভ হবে না। কিন্তু তুমি যদি আমার ওসিলায় আমার উম্মতের গুনাহকে তুমি মাফ করে দাও, আয় আল্লাহ, তারপর তোমার কোনো ক্ষতি হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত্র এরকম নামাজের মধ্যে দাঁড়ায় ফজর পর্যন্ত শুধু কাঁদতেন। এই জন্য ভাই, চুল কাটার সময় কোন দিন তুমি রসুলকে স্মরণ করছো যে আজকে আমি আমার রসুলের অনুসরণ করে চুল কাটবো? পোশাক পরার সময় কখন তুমি খেয়াল করছো রসুলের সুন্নত মোতাবেক পোশাক পরবো? খাওয়া দাওয়ার সময় তুমি কোন দিন খেয়াল করছো যে রসুলের সুন্নত তরিকায় আমি খানা খাবো? কাল কিয়ামতের ময়দানে যখন রসুলের সামনে তোমার আমল নামা পেশ করা হবে, রসুল যখন আমল নামা সামনে নিবে, তাকায় দেখবে, হাই যুবক, এই যুবক তো 20-30 বছর কোনো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, জাকাত দেয় নাই, মাল সম্পদ ছিল, দান সদকা করে নাই, জুলুম করছে, জেনা দিয়ে ভরপুর, এরকম নেশাদ্রব্য পান করে শেষ জিন্দেগিটা শুধু বেনামাজিতে কাটায়া দিছে। যুবক জীবনে আল্লাহ তাআলার পায়ে একটা সিজদা দেয় নাই। তুমি আমাকে বলো, যেই মানুষটা আল্লাহ তাআলার এত এত নিয়ামত খাওয়ার পর এই মানুষটা জিন্দেগিতে বৎসরে